হ্যালো বন্ধুরা, আলাপন এক্সপ্লোরারে আপনাদের আবারও স্বাগত। আমরা এই মুহূর্তে আছি ইন্টারন্যাশনাল বুক ফেয়ার কলকাতা। 47তম বর্ষ এই বইমেলার। সেই বইমেলার একদম আমি গেটে, টোটাল প্রায় 9টা গেট রয়েছে, তার মধ্যে আমি 3 নম্বর গেটে এই মুহূর্তে সামনে দাঁড়িয়ে আছি। আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, মেলার ভেতরে যাব, কী কী স্টল আছে, কোন কোন প্রকাশনী এসেছে এবারে, তো আপনাদের সাথে সবই শেয়ার করব। এছাড়াও কলকাতা বই মেলার কিছু অজানা তথ্য আপনাদের সাথে নিশ্চয়ই তা জানাবো, তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন আলাপন এক্সপ্লোরার। দেখুন, আমি এই মুহূর্তে কলকাতা বুক ফেয়ার একদম 47তম ন্যাশনাল কলকাতা বুক ফেয়ারের একদম গেটেই আছি। দেখতে পাচ্ছেন এই গেট, একদম সেই গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। ভেতরে যাব, আপনাদের দেখাবো। কলকাতা বই মেলা আগে কিন্তু হতো সায়েন্স সিটির উল্টো দিকে মিলন মেলা প্রাঙ্গণে, কিন্তু এই মুহূর্তে এই মেলা বিকাশ ভবনের উল্টো দিকে অর্থাৎ সেন্ট্রাল পার্কে কিন্তু এই মেলা হচ্ছে। বিশাল ব্যাপ্তি এই মেলার, বিশাল বড় এরিয়া জুড়ে হয়। আপনারা জানেন হয়তো যে এই মেলা বিশ্বের বৃহত্তম পুস্তক মেলার কিন্তু আখ্যা পেয়েছে, এবং এই মেলা শুরু হয় 1976 সালে। তো পরবর্তী ক্ষেত্রে 1984 সালে তা আন্তর্জাতিক আখ্যা পায়। এত বড় মেলা বিশ্বের আর কোথাও, এত বড় পুস্তক মেলা আর কিন্তু বিশ্বের কোথাও দেখা যায় না। এবং এটি আপনাদের জানিয়ে রাখি, একটি অবাণিজ্যিক মেলা। সামনেই দেখতে পাচ্ছি টেকনো ইন্ডিয়া গ্রুপের একটি স্টল রয়েছে। তো আমরা এবার চলে এলাম বাংলাদেশের স্টলে। প্রতিবারই কলকাতা বইমেলায় কিন্তু এই বাংলাদেশের স্টলের সঙ্গে একটা বেশ আবেগ জড়িয়ে থাকে। হাজার হলেও মাতৃভাষাটা এক, তো যে ভাষায় আমরা কথা বলি, চিন্তা করি, ভাবি, রেগে যাই, সেই ভাষাটা ওদেরও। তো বাংলা ভাষায় বই, আর ওদের কী কী বই বেরালো তা কিন্তু দেখার একটা বড় জায়গা এই কলকাতা বইমেলার বাংলাদেশ প্যাভিলিয়ন। তো এই মুহূর্তে সেই বাংলাদেশ প্যাভিলিয়নেই আমরা। বইমেলার এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ফুড কোর্টে। এইখানেই সমস্ত খাবারের সমস্ত স্টল আপনি পেয়ে যাবেন একদম শেষের দিকটাতে। দেখুন, বিভিন্ন ধরনের কিন্তু খাবারের স্টল রয়েছে। দেখতে পাচ্ছি দীঘা ফিশ কর্পোরেশন। ওটাই তোমার বকা, আর কারণ কিচ্ছু ঘটেনি। এইটুকু রাগ আমি তোমায় তো বলেই গিয়েছিলাম। এই জানো, আমার গান না খুব অ্যাপ্রিশিয়েটেড হয়েছে। এতদিন আউট অফ প্র্যাকটিস, তাও মোটামুটি পেরে গেছি। হ্যাঁ, সে তো গুনগুনানি থেকেই বুঝতে পারছি। তো আবারও বেরিয়ে পড়লাম আমরা। কলকাতা বইমেলা মানে এই সন্ধ্যের সময়টা কিন্তু বন্ধুদের সঙ্গে আড্ডা মারার একটা বিশাল বড় জায়গা। তো সামনেই দেজ পাবলিশিং এর স্টল দেখতে পাচ্ছি, আর তার ঠিক পাশেই রয়েছে গিল্ড হাউস। 18 তারিখ থেকে মেলা শুরু হয়েছে, চলবে 31শে জানুয়ারি অবধি 2024। আপনারা যদি এই মেলা আসতে চান, কিভাবে আসবেন? অবশ্যই আপনারা করুণাময়ী মেট্রোতে এলে মেট্রো স্টেশনে নামুন, না হলে হাওড়া থেকে বাস একদম সোজা বইমেলা অবধি আসে, সেক্ষেত্রে আপনারা বাস পেয়ে যাবেন। এটি ইন্দো হিসপ্যানিক ল্যাঙ্গুয়েজ একাডেমি, পেরু। তার পাশেই রয়েছে গান্ধী স্মারক সংগ্রহালয়, আর তার ঠিক পরেই কিন্তু রয়েছে আমেরিকা স্টল, ইউএসএ স্টল। তো এবার চলে এলাম ব্রিটিশ কাউন্সিলে। ফেসবুক জুড়ে কিন্তু অনেককে দেখছি ব্রিটিশ কাউন্সিলের সামনে কিন্তু ছবি তুলে পোস্ট করছেন। বাংলাদেশের স্টলটা যেখানে রয়েছে তার ঠিক উল্টো দিকে রয়েছে এই ব্রিটিশ কাউন্সিলের স্টলটি।
করছে মানুষের মনে। আমরা প্রাকৃতিক এবং সাংস্কৃতিক পরিবেশ রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। সুস্থ পরিবেশ এবং সুস্থ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এই পুস্তক মেলাতেই আপনারা সংকল্পবদ্ধ হন, এটাই আমাদের একান্ত আবেদন। তো দেখতে দেখতে বিক্রম ঘোষ চলেই এলেন এবং আমরাও ঠিক তার সামনেই দাঁড়িয়েছিলাম। বিক্রম ঘোষের দেখাও পেয়ে গেলাম। সন্ধে হয়ে গিয়েছে এবং লোক কিন্তু ভালো রকমই আসতে শুরু করেছেন। এই যে দেখতে পাচ্ছেন কলকাতা বইমেলা, এটা 18 জানুয়ারি থেকে 31 জানুয়ারি চলবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ যারা সর্বদা আমাদের নিরাপত্তার দায়িত্ব নিয়ে রেখেছেন, তারা ওনাদেরকে স্পেশাল থ্যাঙ্কস। এই বইমেলা থেকে শুরু করে আমাদের প্রাত্যহিক জীবন সব কিছুই এত সুন্দরভাবে মেনটেন ওনারাই করছেন। এবারে চলুন আপনাদেরকে একটু বইমেলাটা বাইরে থেকে দেখাই কেমন লাগে। তো এই ছিল বইমেলা, কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলা 2024। যা বইয়ের চাহিদা আপনার রয়েছে, যে বইগুলো আপনি অন্য কোথাও খুঁজে খুঁজেও হয়তো পাচ্ছেন না, সবই কিন্তু এখানে পাবেন। এসে একবার ট্রাই করতেই পারেন। তো এই ছিল আমাদের আজকের কলকাতা বইমেলার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইরূপ আরও অনেক ধরনের ভিডিও আমরা নিয়ে আসছি আপনাদের জন্য। তো দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওতে।